This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন সুকৃতি দান স্পিরিচুয়াল। আজকে আমি আলোচনা করব যে হাসিনার পরবর্তী যুগে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এবং ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ালে তার উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, সার্বিক পরিস্থিতি কতটা ভয়ঙ্কর এবং এই পরিস্থিতির জন্য কাকে কতটা মাসুল দিতে হবে, ইন্ডিয়াকে বেশি মাসুল দিতে হবে না বাংলাদেশকে মাসুল দিতে হবে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, বাংলাদেশের উদ্দেশ্যে বলবো, এই যে আমরা ওরা এই যে রাজনীতি, এই যে বিভাজন, অর্থাৎ বাংলাদেশের মানুষদের মধ্যে, মুসলিমদের মধ্যে, বিশেষ করে যে হিন্দুদের প্রতি যে মনোভাব তৈরি হয়েছে, তো এই মনোভাবটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক। তো ধর্ম, হিন্দু বা মুসলিম দুটো আলাদা গোষ্ঠী হতে পারে, ধর্মের বিভাজন আসতেই পারে, কিন্তু প্রকৃত যে ধর্মিক লোক, প্রকৃত যে ধর্মকে যারা বোঝে, সে হিন্দুই হোক বা মুসলিমই হোক, মানবতা একটা মহান ধর্ম। মানুষের মনুষ্যত্ব না থাকলে সেটা কোনো ধর্মেরই মূল্য নেই। মানুষ যেভাবে কট্টরপন্থী মুসলিম নিজেদের প্রচার করে যেভাবে হিন্দুদের উপর অবলীলাক্রমে একটা হত্যা বা হিংসার পর্যায়ে ঘটিয়ে চলেছে, এটা অত্যন্ত বিপজ্জনক। কি দিক থেকে বিপজ্জনক? এই যে বাংলাদেশে সার্বিকভাবে একটা কট্টর মুসলিম পন্থীদের এইভাবে যে একটা হিংসার একটা আগুন বা বিষ তৈরি করেছে, এটা অনেকে বলতে পারেন বা বাংলাদেশের মানুষেরা বলতে পারেন যে ভারত অনেক দিন ধরে বাংলাদেশের থেকে অনেক সাহায্য নিয়েছে, পরাধীন করে রাখার মতো রেখেছে হাসিনার সময়, কিন্তু প্রকারান্তরিকভাবে এই যে একটা আমরা ওরার যে বীজ যে বপন হয়েছে, এই যে বীজ যে বাংলাদেশে ঢুকে গেছে, আপনারা মনে করতে পারেন যে এখানে ভারত বিদ্বেষী করে আপনারা খুব লাভবান হচ্ছেন, কিন্তু সব থেকে বড় কথা, এই যে আগুন জ্বলেছে, এই আগুনের সব থেকে বেশি ক্ষতি হবে কিন্তু বাংলাদেশের। কেননা আমরা ওরা এই যে কনসেপ্ট, বাঙালিদের মধ্যে আগে কিন্তু এইভাবে এতটা বিভাজন ছিল না। হয়তো ঠিক স্বাধীনতার পরবর্তী সময়ে যে হিন্দু মুসলিমের যে বিভাজন হয়েছিল, সেই বিভাজনের রাজনীতিটা আবার শুরু হয়ে গেছে এবং এই যে ধার্মিক ব্যাপারকে কেন্দ্র করে এই যে উস্কানিমূলক বক্তব্য, সেটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া বা ভারতের বিভিন্ন মিডিয়ার মধ্যে এই যে একজন একটু উস্কে কথা বলছে, অন্যদিন আরেকটু উস্কে কথা বলছে, এই উস্কানিমূলক কথাবার্তাগুলো ক্রমাগতভাবে কিন্তু বাড়তে থাকবে। কিন্তু যদি এই জায়গাটা যদি আমরা গ্রাউন্ড লেভেলে ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে বাঙালি জাতির প্রতি এটা কতটা ক্ষতিকারক। বাঙালি জাতি, সে মুসলিম হোক বা হিন্দু হোক, একে অপরের উপর আমরা ওরা যখনই তৈরি করবে, তখন একটা জাতির ভবিষ্যৎ কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে এবং এই আগুনে প্রথম তো যারা জ্বলবে সেটা হচ্ছে বাংলাদেশ জ্বলবে। কারণ এই যে আগুন শুরু হয়েছে, মানুষের মধ্যে সহনশীলতার এত অভাব আমরা সমস্ত বিশ্বের সার্বিক পলিটিক্সে আমরা দেখতে পাবো। যে কোনো পলিটিশিয়ান পার্টি তারা চায় নিজেরা কি করে রাজ করবে, অন্য বিরোধী দলের পার্টি যেন একটা সিট যেন নাম পেতে পারে, সেটা মমতা ব্যানার্জি থেকে শুরু করে সার্বিক ব্যাপার আমরা দেখেছি। ঠিক সিমিলার ব্যাপারটা বাংলাদেশে যেভাবে মুসলিমরা কট্টরপন্থী হয়ে উঠেছে, তো এটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক। তো এইভাবে একটা সুস্থ সমাজ কিন্তু চলতে পারে না। আপনাদের ভারতের প্রতি বিদ্বেষ থাকতে পারে, রাগ থাকতে পারে, কিন্তু তা বলে আপনারা পার্টিকুলার কিছু গোষ্ঠীর মানুষকে এইভাবে কেন হত্যালীলায় সামিল করবেন? এটা সব থেকে বড় ভয়ঙ্কর। তাই আপনাদের উচিত যে বাঙালি জাতিকে বাঁচাতে গেলে এই যে হিংসার আগুন, এই যে আমরা ওরার যে বিভাজনের রাজনীতি, এখান থেকে সরে আসতে হবে। যদি না সরে আসেন, এর ফল কিন্তু মারাত্মক হবে। এই আগুন প্রথম লাগবে কিন্তু বাংলাদেশের নিজেদের মধ্যে। কারণ এই আমরা ওরা রাজনীতি করে কিন্তু জীবনে কখনোই কোনো ভালো কিছু হয় না। ধর্ম তো মানুষকে শান্ত হতে শেখায়, সে মুসলিমই হোক বা হিন্দুই হোক। যে প্রকৃত ধর্মের অনুসন্ধান করেছেন, আমরা জালালউদ্দিন রুমির কথা যখন শুনি, তিনি বারে বারে বলেছেন যে মানুষকে শান্ত হতে, তার নিজের অন্তরের গভীরতাকে ফিল করতে। আপনারা মুসলিম হয়ে কি ধর্মের কথা বলেন? ধর্ম মানুষকে কিন্তু বাঁচার আশা দেখায়। আপনাদের এই কট্টরপন্থী ধর্ম, যদি সত্যি ধর্মের কোনো বিন্দুমাত্র মানে আমরা বুঝতেন, আপনাদের নিশ্চয়ই মুসলিম ধর্মের মধ্যেও অনেক কিছু ভালো ভালো জিনিস আছে। আপনারা সেই জায়গাটাকে ফিল করেন না, আপনারা প্রকৃত ধর্মের মানেটাকেই বোঝেন না। কট্টরপন্থী ব্যাপার, আমরা ওরা, ভারত আমাদের এই করছে, আমরা এই করব। তো এই বিদ্বেষমূলক ব্যাপারটা, ধর্ম কখনো বিদ্বেষমূলক জায়গা কখনো দেখায় না। তো এই যে
হিংসার আগুন তৈরি হয়েছে, এই যে অসহনশীলতা ব্যাপার তৈরি হয়েছে, এটা আজকে বাংলাদেশেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না। তো এটা বাঙালি জাতির পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াবে। আজকে বাংলাদেশের মানুষ হয়তো হিন্দুদের তাড়িয়ে দেবে বা মারবে, যাই হোক, যারা কষ্ট করে চলে আসবে এখানে একটা আলাদা বিদ্বেষ জন্মাবে বাংলাদেশের প্রতি। যখন বাংলাদেশের মানুষের কোনো প্রয়োজন পড়বে ইন্ডিয়াতে আসার, তখন তারা একটা বিদ্বেষমূলক ব্যবহার করবে। সুতরাং এই সম্পর্কটা সার্বিক স্তরে খারাপ হবে, ক্ষতি দুজনেরই হবে। কোনোদিন কোনো হিংসা বা বিদ্বেষ করে কখনো কোনো ভালো কাজ হয় না। আপনারা যদি কট্টরপন্থী হয়ে থাকেন, সে মুসলিমই হোক বা হিন্দুই হন, যেই হন না কেন, তো এইটা কখনো ধর্মের কোনো এসেন্স নাই। মানুষের মানবিকতা একটা বড় ব্যাপার, তো সেই মানবিকতাটা ভুলে যাবেন, মানুষকে হত্যা করবেন, করুক না সে হিন্দু, করুক না সে মুসলিম, আপনার নিজের গোষ্ঠী নাই হোক না কেন, আপনাদের কোনো এখতিয়ার নাই অন্য মানুষের ক্ষতি করা। তো আগে পড়বেন আপনারা নিজেরা, আপনাদের বাংলাদেশের প্রতিটা লোককে, কট্টরপন্থী লোকেদের আমি বলছি, এই যে আগুন আপনারা জ্বালিয়েছেন, এই আগুনে প্রথম জ্বলবেন কিন্তু আপনারা নিজেরা, তারপর জ্বলবে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ লাগবে কি লাগবে না সেটা পরের কথা, সময় কথা বলবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট কি রুল বা রেগুলেশন নিয়ে আসবে সেটা পরের কথা। যদি ইন্ডিয়া কোনোভাবে আপনাদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়, চিকিৎসা যে ব্যাপার সেটা যদি বন্ধ করে দেয়, হয়তো ভারতের কিছু ব্যবসায়িক লস হবে, হোক লস, কিন্তু আপনাদের যে ক্ষতি হবে। এই যে বিদ্বেষ করে ভালো কিছু কখনো কোনো কাজ হয় না। কিন্তু সার্বিক ব্যাপারটা, এই আমরা ওরা, ও হিন্দু আমি মুসলিম, তো এই ব্যাপারটা, এই কট্টর ব্যাপারটা কদিন হিংসা বিদ্বেষ করে খুব বেশি দূর এগোনো যায় না, এটা আমাদের বুঝতে হবে। প্রকৃত যদি আপনারা ধার্মিক হন, প্রকৃত যদি আপনাদের নিজেদের ধর্মকে আপনারা ভালোবাসেন, কখনোই হিন্দু ধর্মকে, আপনি মুসলিম হয়ে কখনোই হিন্দু ধর্মকে অবজ্ঞা করতে পারবেন না। আর প্রকৃত যদি আপনি হিন্দু হয়ে নিজের ধর্মকে ভালোবাসেন, তাহলে কখনোই কিন্তু মুসলিম ধর্মকে ছোট করতে পারবেন না। কেন ধর্ম তৈরি হয়েছে মানুষকে সুরক্ষা প্রদান করার জন্য, মানুষকে ভালো করার জন্য। প্রকৃত মানুষ, প্রকৃত স্পিরিচুয়ালিটি মানে কি, নিজস্ব যে শক্তি আছে, নিজের মধ্যে যে ডিভাইনিটি রয়েছে, সেই জায়গাটাকে ফিল করা। ধর্ম মানে এমন নয় যে আমার ধর্মই স্পেশাল ধর্ম, অন্য জাতা, এই মেন্টালিটি নয়। আজকে চিন্ময় কৃষ্ণ দাস এখানে সার্বিকভাবে সংখ্যালঘু হিন্দু একটা সংগঠন তৈরি করে তিনি হয়তো বিভিন্ন বক্তৃতা দিয়েছেন। তো তার এই বিভিন্ন এই পদক্ষেপের জন্য যেভাবে তার সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, যেভাবে তাকে তার শুনানিকে 2 জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে, এটা অত্যন্ত নক্কারজনক। এইভাবে বিভাজনের রাজনীতি যদি তৈরি হয় কোনো একটা দেশে, সেই দেশ কিন্তু কখনো বাঁচবে না, সেই দেশ নিজে থেকেই চলে যাবে। এবং বাঙালিদের গোটা বিশ্বের মানুষরা ছিছি করবে যে বাঙালিরা নিজেরা এমন একটা জাতি যে নিজেরাই নিজেদের মধ্যে ঝামেলা করে মরে। বাঙালি কাঙ্গারার জাত তো সবাই জানে। তো সুতরাং এই ব্যাপারটা তো আমাদের প্রত্যেককে এটা বোঝা উচিত। এই আমরা ওরা হিংসা করে কিন্তু খুব বেশি দূর এগোতে পারবেন না।